Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। ছুটির দিন মানেই জম্পেশ খাওয়া দাওয়া। আর এই খাওয়া দাওয়া যদি হয় কোনো এলাকার ঐতিহ্যবাহী খাবার দিয়ে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, আমি খুলনা বাগেরহাটে সেই ঐতিহ্যবাহী সিয়াই পিঠার কথা বলছি। এই পিঠাকে কেউ সিয়াই পিঠা নামে চিনে, আবার কেউ সিমাই পিঠা নামে চিনে। তবে যে নামেই চিনে থাকুক না কেন, পিঠা খেতে কিন্তু দারুণ মজা। আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাবেন সিয়াই পিঠা তৈরির সম্পূর্ণ রেসিপি এবং বোনাস হিসেবে কিছু টিপস, এবং সাথে থাকছে গরুর মাংস রান্নার সহজ রেসিপি। তবে এই পিঠা কিন্তু শীতকালে হাঁসের মাংস দিয়ে খেতে অনেক মজা। প্রথমে আমি আটা সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। এবার তাতে 6 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। এখানে আমি প্রায় 10 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়াগুলো দিয়ে দিব। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এই পিঠা কিন্তু আতপ চাল ছাড়া অন্য কোনো চালে হয় না। আপনারা আতপ চালকে শুকনা কিংবা ভিজিয়ে গুঁড়ো করে নিতে পারবেন। আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই পানির পরিমাণ একটু বেশি লাগবে। আপনারা যদি ভিজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে পানির পরিমাণ কমিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার চালের গুঁড়াগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু চালের গুঁড়াগুলো রুটি বানাতে যেমন নরম করে আটা সিদ্ধ করে ওইভাবে সিদ্ধ করিনি। আমি একটু শক্ত করে চালের গুঁড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি, কারণ চালের গুঁড়া নরম করে সিদ্ধ করে নিলে পিঠা বানাতে গেলে একটার গায়ে আরেকটা পিঠা লেগে যাবে। তখন পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন চালের গুঁড়াগুলো একটু শক্ত করে ঝুরঝুরো করে সিদ্ধ করে নিতে। আমরা এখন এই মেশিনটা দিয়ে পিঠা তৈরি করব। কথা না বাড়িয়ে মেশিনটা সেট করি আর পিঠা তৈরি করি। আমি এখানে খাটের সাথে মেশিনটা লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে চেয়ারে কাঠের সাথে লাগিয়ে নিতে পারবেন। এবার একে একে মেশিনের পার্ট বাই পার্ট লাগিয়ে নিব। এবার উপরের হ্যান্ডেলটাও লাগিয়ে নিলাম। এইভাবে আমার সম্পূর্ণ মেশিনটি সেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে চালের গুঁড়াগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলোকে এই রকম গোল গোল একটা শেপ দিয়ে নিব। এবার আমি এগুলোকে মেশিনের মধ্যে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে মেশিনের মধ্যে দিচ্ছি। একটু পরে দেখতে পাবেন কিভাবে লম্বা লম্বা পিঠা নিচে নেমে আসে। এই যে আমার পিঠা প্লেটে পড়তেছে। আর এই বাটিতে আমি কিছু শুকনা চালের গুঁড়া নিয়েছি। পিঠাগুলো নিচে পড়বে, তখন একটার সাথে আরেকটা পিঠা লেগে যেতে পারে। তাই এই চালের গুঁড়া ব্যবহার করলে একটার সাথে আরেকটা পিঠা লেগে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো বানানো শেষ। এবার আমি চলে যাব সিদ্ধ করার জন্য। আমি একটা ঝাঁপিতে পিঠাগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্ট্রেনার কিংবা রাইস কুকারেও পিঠাগুলো সিদ্ধ করে নিতে পারবেন। এবার আমি ঝাঁপিটা একটা গরম পানির হাঁড়ির ওপরে বসিয়ে দিয়েছি। আমি আগে থেকেই চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব
আর অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা আঙুল দিয়ে পিঠার উপরে চাপ দিলে পিঠাগুলো যদি উপরের দিকে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে পিঠাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার একটা গামলাতে 1 কাপ পানির সাথে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি যে পিঠাগুলো সিদ্ধ করেছি সেই পিঠাগুলোকে একটা প্লেটে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন ঝাঁপিতে একটা পিঠাও লেগে নেই, তার মানে ভালোভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি যে লবণ পানিটা তৈরি করেছিলাম এবার পিঠার উপরে হাত দিয়ে একটু একটু করে ছিটিয়ে দিব আর আস্তে আস্তে পিঠাগুলোকে ছাড়িয়ে নিব। এই কাজটা পিঠা গরম থাকতে থাকতে করতে হবে, তাতে করে পিঠাগুলো ভালো মতো ঝুরঝুরে হবে। আর যদি পিঠাতে লবণ কম হয় তাহলে লবণটাও ঠিকঠাক মতো হয়ে যাবে। অনেক তো পিঠা বানালাম, কিন্তু পিঠা খাবো কি দিয়ে? পিঠা খাওয়ার জন্য তো মাংস দরকার। তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্না করে ফেলি ঝাল ঝাল গরুর মাংস। এখানে 1 কেজির বেশি গরুর মাংস নিয়েছি। এবার তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ আদা বাটা দিলাম, সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা ও দিয়ে দিলাম। 2 টেবিল চামচ রসুন বাটা দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। প্রথমে লবণ কম দিলাম, লাগলে পরেও দিয়ে নেওয়া যাবে। এবার হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম। 1 কাপ থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিব। যেহেতু আমার হাতে সময় কম তাই মাখিয়ে রেখে দিব না, একবারে চুলায় বসিয়ে দিব। আমার মাংসগুলো কষানো হচ্ছে। এই যে আমার রান্না শেষ হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে দিলাম। এতে কিন্তু মাংসের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। রান্না হয়ে গেল আমার ঝাল ঝাল গরুর মাংস। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।